হ্যালো বন্ধুরা, লিভিং উইথ পিঙ্কি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি কুকিং ব্লগ নিয়ে এসেছি। আজকের দুপুরের ব্লগ, যেটা একদমই সিম্পল। মটরশুঁটি দিয়ে পনির আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি। তো পনিরের সবজির জন্য এখানে আমি জিরে গরম মশলা ফোড়ন দিয়ে তেলে, তারপর একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সুন্দর করে দেখুন তেলের মধ্যে আমি কষে নিয়েছি। তো মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে জিরে আর ধনের গুঁড়ো করে রাখা সেটা পাউডারটা দিয়ে দেব। মটরশুঁটিটা জলে অল্প সময় ভিজিয়ে রেখেছি। তো এখন মশলাটা সুন্দর কষে নিয়ে তারপর আমি আলু পনিরটা যে ভেজে রেখেছি সেটা দিয়ে দেব, আর মটরশুঁটিটাও দিয়ে দেব। দিয়ে সুন্দর কিছু সময় করে সবজিটা আমি কষে নেব। সব কিছু দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন এতে জল অ্যাড করে দেব, গরম জল দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখবো না, কারণ মাখা মাখা সবজি হবে। তো সিম্পল, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় এভাবে সাধারণভাবে বানালে। ঢেকে কম আঁচে আমি রান্না করে নেব। সবজি হয়ে গেছে আমাদের মোটামুটি, দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে মাখো মাখো বানালে খেতে ভালো লাগে। তো পনির রেসিপি রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য একটু চিনি অ্যাড করেছি, আর একটু ঘি একদম কম দিয়েছি, হাফ চামচেরও কম। তো পনির রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এখন নেক্সট যেটা করব সেটা হচ্ছে ভেজ একটা ডাল বানাবো। তো পনিরটা আমি এক সাইডে রেখে দিলাম। এখন ডাল আমি দুই রকমের ডাল ধুয়ে নিয়েছি এখানে, মুগ ডাল আর মুসুর ডাল। আর সবজি নিয়েছি এখানে ওলকপি, গাজর আর বিনস। তো ডালের মধ্যে সবজিগুলো ধুয়ে দিয়ে দেব। এইভাবে আমি ডালের মধ্যে সবজি দিয়ে প্রায়ই বানিয়ে নিই। তো সবজি বাচ্চারা না খেতে চাইলে এভাবে ডালের মধ্যে দিয়েই খাইয়ে দিই। তো এভাবে ভেজ ডাল রেডি করে নিই। তো বন্ধুরা, আজকের রেসিপি কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।